গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়া একটি ফ্ল্যাগশিপ কিলার মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, যেটি হচ্ছে গিয়ে পোকো F5 এবং এর সাথে পোকো F5 Pro কিন্তু লঞ্চ হয়ে গেছে গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু 3-4 দিন হলো রিলিজ হয়ে গেছে। সো আমরা এটা বাংলাদেশে কবে পাচ্ছি? আশা করি খুব শীঘ্রই, আনঅফিশিয়ালি হোক বা অফিশিয়ালি, আমরা এটা খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে অবশ্যই পেয়ে যাব। এবং এর প্রাইস পয়েন্ট কি রয়েছে, এর স্পেসিফিকেশন এবং এর বাজেট অনুযায়ী এই ফোন কি অফার করছে, চলুন জানা যাক আজকের ভিডিওতে। তবে মনে রাখবেন, এই ফোনে কিন্তু রয়েছে স্ন্যাপড্রাগন 7+2 জেনের চিপসেট। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হেই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। কি একটি মিড রেঞ্জ বাজেটের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতোই সমস্ত কিছু রয়েছে। তো এই ফোনে কি কি স্পেসিফিকেশন রয়েছেন চলুন জেনে নেওয়া যাক। এই ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, এবং যেটি একটি ফুল এইচডি প্লাস 120 হার্জের ডিসপ্লে, যাতে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং এর পিপিএ ডেন্সিটি হচ্ছে 395। এই ডিসপ্লেকে প্রোটেকশন দিচ্ছে গরিলা গ্লাস 5, যেটি একটি খুবই ভালো প্রোটেক্টর। এই ফোনটির ওজন রয়েছে 181 গ্রাম, যেটি খুবই কম, এবং এটি কিন্তু ইন হ্যান্ড ফিল খুব ভালো দিচ্ছে, কারণ এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটারের। এই ফোনটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের কিছু অফার করছে মিড রেঞ্জ বাজেটের মধ্যে। এই বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিক ব্যাক রয়েছে, এবং এর যে সাইড রয়েছে সেগুলো কিন্তু একদমই ফ্ল্যাট এবং হালকা পিছনটা রাউন্ড হওয়ায় এতে কিন্তু ইন হ্যান্ড ফিলটা খুব দারুণ আসে। তবে প্লাস্টিকের জায়গায় এখানে যদি গ্লাস ব্যাক হতো তাহলে কিন্তু পুরাই আগুন হয়ে যেত। বাট তারপরেও এর পিছনে রয়েছে ওয়াটার স্প্ল্যাশ টাইপের একটি ডিজাইন, যেটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলেরই ফিল দেয়, এবং হাতে নিলে অবশ্যই কখনোই আপনার মনে হবে আপনি মিড রেঞ্জের ফোন ধরে আছেন, আপনার মনে হবে আপনি ফ্ল্যাগশিপ একটি ফোন এবং একটি প্রিমিয়াম ফোন ধরে আছেন। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.9%। বলতে গেলে এর সাইড এবং বেজেল গুলো কিন্তু খুবই ন্যারো, এবং এর ডিসপ্লেটাই বলতে গেলে ফুল স্ক্রিন জুড়ে রয়েছে। দুঃখজনক ব্যাপার হলো সত্যি যে এখানে কিন্তু কোনো রকম এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্লট পাচ্ছেন না আপনারা। এতে পাবেন আপনারা হচ্ছে কি 2টি ন্যানো সিম কার্ড এর অপশন, এবং তাতে কি হয়েছে, এর যা র্যাম মাথায় নষ্ট। 8 জিবির সাথে 256 জিবি এবং 12 জিবির সাথে 256 জিবির ভেরিয়েন্ট রয়েছে এই ফোনে, এবং তাছাড়াও IP56 রেটিং রয়েছে, ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এই ফোনটি। এর ওএস চিপসেট এবং জিপিইউতে কি রয়েছে চলুন জানা যাক। এর ওএস হিসেবে পেয়ে যাবেন Android 13 এবং MIUI 14, যেটা পোকোর জন্য তৈরি, এবং এতে কিন্তু Android 15 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এবং 3টি সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর কিসের চিন্তা, চিপসেট হিসেবে পেয়ে যাব Qualcomm SM7475 স্ন্যাপড্রাগন 7+2 জেন চিপসেট। ও মাই গড, নামই এত বড় যা হাঁপায়ে গেলাম, তাহলে বুঝেন পারফরমেন্স কেমন হবে। সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর Cortex 510, এবং এর যে মেমোরি রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন UFS 3.1। কিন্তু আপনারা প্রয়োজনীয় পোর্ট এবং বাটন এবং সবকিছুই পেয়ে যাবেন। এতে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.3, NFC USB Type-C পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যার স্পিড কিন্তু ফাস্ট অ্যান্ড একুরেট। ব্যাটারি হিসেবে আমরা পেয়ে যাব 5000 mAh এর একটি ব্যাটারি, যাকে পাওয়ার দিচ্ছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে এতে 100% চার্জ হবে 46 মিনিটে, তবে এটা হাতে আসার পরেই জানা যাবে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। এবং এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনের মেইন টপিক এবং মেইন আকর্ষণ হচ্ছে ক্যামেরা, যাতে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি 1.8 অ্যাপারচারের ফুল এইচডি প্লাস ক্যামেরা, যাতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং এর সাথে রয়েছে OIS, এবং এর সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। সো পিছনে আমরা 3টি ক্যামেরার একটি সেটআপ পেয়ে যাবো, এবং 2টি ফ্ল্যাশ লাইট অবশ্যই রয়েছে। 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং 180 30 fps 60 fps এবং 120 fps যেটি স্লোমো আপনারা করতে পারবেন। এর যে ক্যামেরা বাম্পগুলোর সাথে একটি রিং রয়েছে সেটা কিন্তু দেখতে অসাম লাগে। তার সাথে সামনের ফ্রন্ট ক্যামেরা সেলফিতে আপনারা পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেটির অ্যাপারচার হচ্ছে 2.5, যেটিতেও আপনারা 180p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এর ভিডিওতে কিন্তু জাইরো বেস EIS আছে, এর ফলে আপনার ফোনে কিন্তু ভিডিও হবে স্টেবল। আর কি চিন্তা, ভিডিওগ্রাফি শুরু করে দেন। এটি যদি বাংলাদেশ মার্কেটে রিলিজ হয় তাহলে আনঅফিশিয়ালি আমরা
36 থেকে 38 এর মধ্যে পেয়ে যাব, আর যদি অফিসিয়ালি হয় তাহলে 40+ কে কিন্তু এর দাম পড়ে যাবে। যেহেতু অফিসিয়াল এবং ডলারের রেট অনেক বেশি, সো কিছু করার নাই। সো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কি অফার করছে সেটা কিন্তু আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন, কারণ যা যা বলছি এই ফোনটা কিন্তু মিড রেঞ্জ বাজেট একটি ফ্ল্যাগশিপ কিলার লেভেলের এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আগামীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নতুন চ্যানেল, সো সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাপোর্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন, স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি।